হাতে তৈরি মাটির পেঁচক জুয়েলারি তোমরা অনেকেই ভীষণ পছন্দ করো। এর আগেও আমার পেঁচক জুয়েলারির ভিডিও চ্যানেলে দেয়া আছে, তোমরা অনেকেই সেটা খুবই পছন্দ করেছো। তাই ঠিক করেছি এবারে শুধু পেঁচা নয়, আরও অনেক ধরনের পাখির জুয়েলারি তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর যার নাম দেব বার্ড সিরিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বার্ড সিরিজের প্রথম পর্বে আমি অনিন্দিতা তোমাদেরকে শেখাবো কিভাবে কত সহজ পদ্ধতিতে আমি এই পেঁচক জুয়েলারিটা তৈরি করেছি। ভীষণই সুন্দর আর একদম নতুন ধরনের জুয়েলারি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এটি বানানো এতটাই সহজ যে তোমরাও এটা সহজেই বানাতে পারবে। তাহলে বার্ড সিরিজের প্রথম পর্বে তোমাদের জন্য রইল পেঁচক জুয়েলারি টিউটোরিয়াল। তাহলে চলো দেরি না করে চটপট শুরু করে দিই। মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেইখান থেকে একটু ওভাল সাইজ করে নিয়ে আমি কিছুটা থিকনেস রেখে বেলে নিচ্ছি। আমার এখানে প্যাকেটটা বড়, তাই আমি প্যাকেটটাকে ফোল্ড করে ওপরে রেখে দিয়েছি। তোমরা চাইলে সেকেন্ড প্যাকেটও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা কথা মাথায় রাখবে, সবসময় কিন্তু পাউডার ইউজ করবে, তাতে জিনিসটা খুব সহজেই উঠে আসবে। এরপরে বার্ড চোকারটার জন্য আমি যে টার্সেলটা লাগিয়েছি সেইটা প্রথমে আমি ডলি সুতো দিয়ে টার্সেলটাকে তৈরি করে নিয়েছি। তারপরে কিছুটা ক্লে নিয়ে তার উপরে টার্সেলটাকে লাগিয়ে তার উপরে আমি এই ওভাল সাইজে বার্ডের যে বেসটা সেটা আমি বসিয়ে নিচ্ছি। এরপরে আমি এক এক করে বার্ডটাকে ডেকোরেট করে নেব। প্রথমে নিচের যে অংশটা ছিল সেটা লাগিয়ে নেব, তারপরে পা, তারপরে এক এক করে প্রত্যেকটা অংশ আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেব। তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমি কিভাবে বানিয়েছি। আশা করছি তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট সেকশন আমার সবসময় খোলা থাকে, তোমরা কিন্তু সেখানে কমেন্টস করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বা এই বার্ড সিরিজটা তোমাদের ভালো লেগে থাকলে, এটা সম্পর্কে তোমরা আগ্রহী থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। সব শেষে চোকারের নিচের দিকে যে পাতাটা লাগিয়েছি সেই পাতাটা কিন্তু আমি হাতে করেই বানিয়ে নিয়েছি। আর তারপরে একটা টুলসের সাহায্যে আমি সেখানে হোল করে নিয়েছি, যাতে আমি চোকারটার সাথে পাতাটাকে লাগাতে পারি। এই দেখো জিনিসটা শুকনো হয়ে যেতে কতটা সুন্দর দেখতে লাগছে। আর টার্সেলটাও কিন্তু একদম শক্তপোক্তভাবে আটকে গেছে, এটা কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই। দেখো এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবারে আমি এটাকে আমার মনের মতো রং করে নেব। আসলে আমার জুয়েলারিগুলো এতটাই কিউট দেখতে হয় যে আমার ছোট্ট ছেলেটা সেটা রং করার জন্য ভীষণ উতলা হয়ে পড়েছে। আর এই জুয়েলারির কালারিংটা ভীষণ ইজি, সেই জন্য আমি বললাম ঠিক আছে একটুখানি কালার তো করতেই পারে। আর পুরোটা কালার হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা যখন ভালো মতো শুকনো হয়ে যাবে একটু কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে নেবে, তাতে কালারটা ভালো থাকবে। তারপরে দেখো আমি টার্সেলে দুটো বিডসও লাগিয়ে নিয়েছি ম্যাচিং করে, যাতে আমার চোকারটা খুব সুন্দর দেখতে লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। তোমরা চটপট করে গেস করে বলো তো নেক্সট পর্বে তোমাদের জন্য কী জুয়েলারি থাকবে টিউটোরিয়ালে।
ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।